আপনি কি জানেন জীবনে সব থেকে বেশি কষ্ট কেন পেতে হয়? নিজের অবস্থানকে ভুলে গেলে এবং নিজের অস্তিত্বকে ঠকালে তখন সব থেকে বেশি কষ্ট পেতে হয়। আপনি চান বা না চান, আপনার জীবন থেকে একটি দিনও কিন্তু থেমে থাকছে না। তাই প্রত্যেকটা দিনের প্রতিটা পরিস্থিতিকে শক্তি এবং সাহসের সাথে হাসিমুখে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তাহলেই দেখবেন আপনি যেই ভালো থাকার জন্য এত এত বেশি লড়াই করে যাচ্ছেন, আপনি সেই ভালো থাকার পাশাপাশি জীবনটাকেও গুছিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ভালো আছি বলেই আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3টা বেবির ড্রেস। 5 বছর বেবির জন্য এই ড্রেসগুলো আমি কমপ্লিট করেছি। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু একদমই সহজ ডিজাইনে এই ড্রেসগুলো কমপ্লিট করেছি। আমি শুরুতে আপনাদেরকে এই যে ড্রেসটা, এটার আর্ট ভিডিও দেখিয়ে দিলাম। এখন সেলাই করার পর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি এই বেবি ড্রেসের সেলাই ভিডিও দেখতে চান তাহলে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। একদমই সহজ সেলাই, যেটাকে বলে কাঁথা সেলাই। এমন কেউ নেই যে এই সেলাইটা জানে না এবং পারে না। আজকের 3টা ড্রেসই কিন্তু আমি সাদার ভেতরে করেছি। সুতা কম্বিনেশন কেমন হয়েছে জানাতে ভুলবেন না। কারণ আপনারা যদি আমাকে ভালো হোক বা খারাপ হোক জানিয়ে দেন তাহলে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়। কারণ আমি যে অনেক বেশি ভালো জানি বা ভালো পারি তেমনটা না। আমিও কারো না কারো কাছ থেকে শিখেছি, এখনও আমি শিখতে চাই আপনাদের কাছ থেকে। আমি জানি আমার থেকে অনেক অনেক অভিজ্ঞ যারা আছেন তারাও কিন্তু আমার ভিডিও দেখেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারাও কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই যে হচ্ছে 2য় নাম্বার ড্রেসটা দেখেছেন, একদম সহজ ডিজাইনে আমি আর্ট করে নিয়েছি। আমার কাছে বরাবরের মতো সহজ ডিজাইনগুলো একদম ভালো লাগে। সহজ মানে এই নয় যে সেলাই করার পর ভালো লাগে না, সেলাই করার পর কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপনারাও কিন্তু জানিয়ে দিবেন। আর এই যে বেবি ড্রেসগুলো দেখছেন, এই বেবি ড্রেসগুলো কিন্তু আমি নিজে কাটিং করি এবং মেশিনে সেলাই করি, আর্ট করি এবং সুতার কাজগুলো করে থাকি। আপনারা যদি এই রকম সুন্দর সুন্দর ভিডিও সব সময়ের জন্য আমার চ্যানেলে দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমার সুন্দর এবং নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা তো সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই ড্রেসটির সুতার কম্বিনেশন কেমন হয়েছে। আমার কাছে তো ভীষণ রকম ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। যে অর্ডার দিয়েছিল, আমি কিন্তু অলরেডি এই ড্রেসগুলো ডেলিভারি দিয়ে দিয়েছি। যে অর্ডার দিয়েছিল সে কিন্তু ভীষণ খুশি হয়েছে। আমার মানে হাতের কাজগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে। তার মানে আমি কিন্তু সেটা বুঝতে পারি, আপনিও কিন্তু বুঝতে পারবেন। কারণ রিপিট কাস্টমার যদি একবার ভালো লাগে তাহলেই কিন্তু দ্বিতীয়বার মানে অর্ডার করে। আর এই যে 3টা ড্রেস এটা কিন্তু দ্বিতীয়বার অর্ডার করেছে আলহামদুলিল্লাহ। প্রথমবার নিয়েছিল, তারপর দ্বিতীয়বার আবার নিল। এখন রিভিউর আশায় আছি, আশা করছি আলহামদুলিল্লাহ ভালো হবে। আর এই যে দেখেন এটা হচ্ছে 3য় নাম্বার ড্রেস। আলহামদুলিল্লাহ আমার কাছে এই ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা হলো কাস্টমার যদি খুশি হয় তাহলে তো অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন আমার কিন্তু মোটামুটি অনেকটা সময় লাগে সুতা ম্যাচিং করতে। আমি যখন বেবি ফ্রকগুলো তৈরি করি মানে মেশিনে সেলাই করি, তারপর হচ্ছে এক জায়গাতে রেখে উপরে অনেক ধরনের সুতা রাখি। রাখার পর আমার কাছে যেটা ভালো মনে হয় আমি ওই সুতাটাই দিই।
তো আপনারাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং কিছু জানার থেকে থাকে তাহলেও সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি রিপ্লাই দিব ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।